হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে পয়লা সেপ্টেম্বরের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে, বলা হচ্ছে যে কোন সংস্থাগুলিকে নবরত্ন মর্যাদা পেয়েছে, অর্থাৎ ইন্ডিয়াতে কোন কোন সংস্থাকে নবরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। দেখো, এটা কোন কোনগুলোকে দেওয়া হয়েছে: এসজিভিএন, এনএইচপিসি, রেলটেল, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া, এগুলোকে কিন্তু কি নবরত্ন যে মর্যাদা যেটা রয়েছে সেটা দেওয়া হয়েছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। কারণ কি, এর কারণ হলো এই সংস্থাগুলোর উচ্চ কর্মদক্ষতা ও লাভজনকতার জন্যই নবরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো এরপরে কি রয়েছে, অ্যাওয়ার্ড নয়, নবরত্ন একটা মর্যাদা, মানে একটা ওই শ্রেণী, নবরত্ন শ্রেণীতেও এটাকে ফেলা হয়েছে। দ্বিতীয় নম্বর কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে যে জাতীয় পুরস্কার 2024-এ কতজন শিক্ষক নির্বাচিত হয়েছেন। তা জাতীয় শিক্ষক পুরস্কার যেটা রয়েছে সেটা কতজন হয়েছে, 50 জন। অসামান্য শিক্ষাদানের জন্য কিন্তু 50 জনকে নির্বাচন করা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন সম্মেলনে ভাষণ দিয়েছেন রিসেন্টলি, কোন সম্মেলনে, সেটা কি জাতীয় বিচার সম্মেলন যেটা রয়েছে সেখানে কিন্তু নরেন্দ্র মোদী উনি ভাষণ দিয়েছেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো, এর মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোও কিন্তু আমরা আলোচনা করব। দেওয়া রয়েছে কোন রাজ্য সরকার নতুন ডিজিটাল মিডিয়া নীতি প্রস্তাব করেছে। ডিজিটাল মিডিয়া নীতি প্রস্তাব করেছে কে? উত্তরপ্রদেশ সরকার। ঠিক আছে, এর ফলে কি হবে, ডিজিটাল মিডিয়ার নিয়ন্ত্রণ আর উন্নয়নের জন্য কিন্তু নতুন ডিজিটাল মিডিয়া নীতি যেটা রয়েছে সেটা এরা কি প্রস্তাব দিয়েছে। ঠিক আছে, এরপরে প্রশ্ন কি দেওয়া রয়েছে, 5 নম্বর প্রশ্ন, যে প্যারিস প্যারাঅলিম্পিক্স 2024-এ কোন ভারতীয় খেলোয়াড় স্বর্ণপদক জিতে যাচ্ছে। যে দেখো, অলিম্পিকে তো আমরা দেখেছি, এর আগেই কভার করেছি। এবার কি রয়েছে, প্যারিস প্যারা অলিম্পিক যেটা রয়েছে সেটা হলো 2024-এ কে হলো সোনা পুরস্কার জিতেছে। তিনি হলেন আমাদের যে রয়েছেন অবনী লেখারা যিনি রয়েছেন তিনি কিন্তু, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ ক। ইনি কিসে জিতেছেন, ইনি হলো মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল যেটা রয়েছে সেইটাতে কিন্তু তিনি এই রয়েছে আমাদের প্যারাঅলিম্পিক্সে স্বর্ণপদক জিতেছেন। ঠিক আছে, হ্যাঁ। তো চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে আমাদের যে প্যারিস ও প্যারাঅলিম্পিক্স 2024-এ কোন ভারতীয় খেলোয়াড় ব্রোঞ্জ পদক জিতেছেন। ব্রোঞ্জ পদক জিতেছেন রুবিনা ফ্রান্সিস। কিসে জিতেছেন, ইনি 10 মিটার এয়ার পিস্তলে ইনি ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। আর সোনা জিতেছেন কে, সোনা জিতেছেন এর আগে আমরা আলোচনা করলাম। দেখো, এই 10 মিটার এসে সোনা জিতেছেন কিন্তু অবনী লেখারা। ঠিক আছে, লেখারা যাকে বলো। দেখো, এর যে পিডিএফ রয়েছে, পিডিএফ আমি নিচে দিয়ে দেবো। আর কোনো প্রশ্ন যদি তোমাদের মনে হয় যে এই প্রশ্নটা ভুল আছে, কমেন্টে কিন্তু আমাদেরকে জানাবে। ঠিক আছে, দেওয়া রয়েছে কি, কোন দুটি বিমান সংস্থা 12ই নভেম্বর 2024-এ মার্চ করা হবে, অর্থাৎ তাদেরকে একীভূত করা হবে, একসাথে দুটো বিমান সংস্থাকে করা হবে। সেটা হলো এয়ার ইন্ডিয়া আর ভিস্তারা, এই দুটো রয়েছে। তাদের 12ই নভেম্বর 2024-এ এয়ার ইন্ডিয়ার সাথে এই ভিস্তারা যে কোম্পানিটা রয়েছে দুটোকে কিন্তু মার্চ করা হবে। ঠিক আছে, তো অ্যান্সার কী হয়ে যাবে, এই খ যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের। হ্যাঁ, নেক্সট যেটা রয়েছে, দেওয়া রয়েছে কি, কোন দেশের সুপ্রিম কোর্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স স্থগিত করেছে। তো দেখো, প্রথমে সেটা কি, ব্রাজিলের যে সুপ্রিম কোর্ট রয়েছে তারা তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স মানে কি টুইটার, যেটাকে আমরা আগে কি দেখেছি, আগে আমরা দেখেছিলাম টুইটার যেটা রয়েছে, এই টুইটারকে কি করা হয়েছে, তারা এই টুইটারকে কিন্তু সেখানে যেই রয়েছে সেখানে ব্যান করেছে। ঠিক আছে, আর এখানে আরও কিছু কিছু তোমাদের জানা দরকার, যে ব্রাজিলের কিন্তু রাজধানী রয়েছে ব্রাসিলিয়া, আমরা এটা জানি। হ্যাঁ, আর ব্রাজিলের যে বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন কে রয়েছেন, লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ঠিক আছে, আর মুদ্রা হলো ব্রাজিলিয়ান রিয়াল, এখানকার মুদ্রা হলো ব্রাজিলিয়ান রিয়াল। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে, ভারতের নতুন ক্যাবিনেট সচিব কাকে করা হয়েছে, কে হয়েছে নতুন, ডক্টর টিভি সোমনাথন এনাকে বর্তমান কিন্তু ক্যাবিনেট সচিব বানানো হয়েছে। ঠিক আছে, নতুন। এরপর কি দেওয়া রয়েছে কোন প্রকল্পের স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী, অর্থাৎ এই রিসেন্টলি কোন প্রকল্পের করা হয়েছে, ওয়াদা ওগান পোর্ট প্রকল্প যেটা রয়েছে সেটা কিন্তু যেটা রয়েছে সেটা হলো তার মানে ভিত্তিস্থাপক কে করেছেন, সে করেছেন কিন্তু প্রধানমন্ত্রী মোদী। কোথায়, মহারাষ্ট্রের ওয়াধাওয়ান পোর্ট
প্রকল্প যেটা রয়েছে সেটাকে কিন্তু কে করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু এইটাকে ভিত্তি স্থাপন করেছেন, ঠিক আছে, শিলান্যাস করেছেন এক কথায়। হ্যাঁ, এরপরে কী দেওয়া রয়েছে কোন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রিসেন্টলি, কে করেছেন, শ্যানন গ্যাব্রিয়েল, যিনি রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে, যে ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা রয়েছে সেখান থেকে সে অবসর গ্রহণ করেছে, ঠিক। এরপর কী দেওয়া রয়েছে 12 নম্বর, ভারতীয় সেনাবাহিনী কোন প্রকল্প চালু করেছে রিসেন্টলি, কোন প্রকল্প নামান, ঠিক আছে, ভারতীয় সেনাবাহিনী প্রকল্প নামান এটা চালু করেছে, যা এর ফলে কী হবে, প্রতিরক্ষা পেনশনভোগী বা প্রবীণ তাদের পরিবারের সাহায্যের জন্য, অর্থাৎ যারা ধরো প্রতিরক্ষা রিলেটেড, অর্থাৎ সেনাবাহিনীতে যারা পেনশনভোগী বা যারা বয়স্ক হয়ে যাবে তাদের এবং তাদের ফ্যামিলি যারা রয়েছে তাদের সহায়তা যাতে করা যায় সেই জন্য একটা নতুন প্রকল্প চালু করা হয়েছে, যেটার নাম হলো প্রকল্প নমান, ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন। 13 নম্বর দেওয়া রয়েছে কি, রিসেন্টলি যে আমাদের যে ডুরান্ড কাপ হয়েছে 2024, সেটা কে জিতেছে, নর্থ ইস্ট ইউনাইটেড জিতেছে, ঠিক আছে। আর এটা কাদের হয়েছিল, মোহনবাগান আর এই নর্থ ইস্ট ইউনাইটেড, এদের মধ্যে ফাইনাল হয়েছিল ডুরান্ড কাপ 2024, সেটা জিতেছে কে, সেটা জিতেছে কিন্তু বর্তমানে নর্থ ইস্ট ইউনাইটেড, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায়। দেওয়া রয়েছে 14 নম্বর প্রশ্ন, যে জাতীয় ক্রীড়া পুরস্কার 2024 বিজয়ীদের ঘোষণা করেছে কোন মন্ত্রণালয় ঘোষণা করে, যখনই ক্রীড়া দেখেছে, অর্থাৎ আমাদের খেলা রিলেটেড, তখন কী হবে, যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের যে ক্রীড়া মন্ত্রণালয় যেটা রয়েছে আমাদের খেলা রিলেটেড, তারাই কিন্তু বিজয়ীদের 2024 যে জাতীয় ক্রীড়া পুরস্কার 2024 বিজয়ীদের ঘোষণা করেছে, ঠিক আছে। এরপর কী দেওয়া রয়েছে, 2024-25 অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপির বৃদ্ধির হার কত হয়েছে, 7.8%, অর্থাৎ বি যেটা রয়েছে, বি অ্যান্সার হয়ে যাবে, 7.8% হলো এর ত্রৈমাসিক ভারতের জিডিপি যেটা বৃদ্ধির হার, ঠিক আছে, 2024-25, অর্থাৎ প্রথম ত্রৈমাসিক মানে বুঝলি প্রথম 3 মাস যেটাই রয়েছে আমাদের। দেওয়া রয়েছে কি, কোন নীতি 2024 সালে শিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়ন করেছে, নতুন শিক্ষানীতি, ঠিক আছে। এর পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, পরের প্রশ্ন দেওয়া রয়েছে আমাদের, যে ইসরো কোন নতুন যোগাযোগ উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে, যে GSAT-30 যেটা রয়েছে এইটাকে কিন্তু ইসরো থেকে এইটাকে কি করা হয়েছে, সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। আর ইসরোর ফুল ফর্মটা কি আমরা জানি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে। এর পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে ভারত ও বাংলাদেশের নতুন বাণিজ্য চুক্তি কে স্বাক্ষর করেছেন, এটা পুরনো প্রশ্ন, ঠিক আছে, এটা কেটে দাও। হ্যাঁ, এটাই রয়েছে কি, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি যেটা রয়েছে সেটা কিন্তু করা হয়েছে, ঠিক আছে, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। আচ্ছা, বাংলাদেশে বর্তমানে সরকারে প্রধানমন্ত্রীকে, কোনো প্রধানমন্ত্রী নেই, ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন ওখানকার চিফ অ্যাডভাইজার। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা আর বাংলাদেশি মুদ্রা হলো টাকা, এটা আমরা জানি, তাই তো। এরপরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, ভারতের কোন আন্তর্জাতিক সম্মেলনে রিসেন্টলি অংশগ্রহণ করেছেন, বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন যেটা রয়েছে সেটাতে কিন্তু ভারত অংশগ্রহণ করেছে। আর এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, প্যারিসে এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কোন নতুন উদ্যোগ সরকার চালু করেছে, এটা আমরা জানি পুষ্টি অভিযান, এটা চালু করেছে জাতীয় স্বাস্থ্য মিশন, অর্থাৎ মেডিকেল যে আমাদের রয়েছে, ন্যাশনাল মেডিকেল মিশন রয়েছে, তারা কি নতুন এটা কিন্তু চালু করেছেন, পুষ্টি অভিযান, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমরা তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আর যারা এখনও পর্যন্ত আমাদের জেনারেল অ্যাফেয়ার্স এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স দেখার জন্য। আর এর যে পিডিএফটা রয়েছে আমরা পিডিএফ নিচে লিঙ্কে দিয়ে দেবো। আর যদি কোনো প্রশ্ন তোমাদের মনে হয় যে এই প্রশ্নটা আমাদের ভুল দেওয়া রয়েছে, তোমরা নিচে কিন্তু কমেন্টে অবশ্যই আমাদের জানাবে। আর এর আগের দিনের ভিডিওগুলো যারা দেখোনি তারাও সেই ভিডিওগুলো দেখে নেবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা এখনও পর্যন্ত আমাদের যে নিউজগুলো আমরা কভার করছি দেখছো না, তারা কিন্তু অবশ্যই দেখে নাও, কারণ নিউজের পাশাপাশি আমরা নিউজ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আলোচনা করে থাকি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।